আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু তাইবাস সিক্রেট ইনগ্রেডিয়েন্টসে। একজন প্রফেশনাল শেফ কিভাবে বিরিয়ানি রান্না করে থাকে আজকে আপনাদের সাথে সেটি শেয়ার করব। আমি চেষ্টা করেছি একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার, তো আশা করছি আপনাদের জন্য অনেক বেশি উপকার হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি রিকোয়েস্ট করব, কারণ অনেক সময় অনেক ক্লিপসে নিতে পারিনি, কারণ তারা অনেক দ্রুত রান্না করছিল। তাই আমি একদম মুখে এক্সপ্লেন করে দিব স্টেপ বাই স্টেপ। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এখানে আমি প্রায় 4 কেজির মতো গরু মাংস দিয়েছিলাম, তো সেখানে প্রায় আধা কেজির মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা, একদম এক মুঠ সমান পরিমাণ কাঁচামরিচ গুঁড়ো, লাল মরিচ যেটা, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, টক দই দিচ্ছে দেখতে পাচ্ছেন, কাঁচামরিচ, এলাচ, দারচিনি, লং, জয়ফল, জয়ত্রী, ঘি, একদম 1 টিন পরিমাণ সব কিছু একসাথে উনি আগে দিয়ে দিয়েছে। এখানে মালাই ব্যবহার করা হয়েছে, বাদাম বাটা ব্যবহার করা হয়েছে। তো সব কিছু দিয়ে এবং সয়াবিন তেল দিয়ে দিয়েছে দেখতে পেয়েছেন। সব কিছু দিয়ে একবারে উনি ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্ট করতে দিয়ে দিবে। এখানে সয়া সস দেওয়া হয়েছে, টমেটো সস দেওয়া হয়েছে, সব কিছু দিয়ে কিন্তু উনি ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছে, কারণ যতটা ভালো ম্যারিনেশন হবে ততটা ভালো মাংসের বিরিয়ানির যে মাংসটা এটা তত বেশি ফ্লেভারফুল হবে। তো এখানে মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছে। এখন লো হিটে কিছুক্ষণ এটাকে ভালোভাবে কুক করতে হবে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। মোটামুটি আমরা যেভাবে গরু মাংস রান্না করে থাকি, ওনাদের ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বেশি বেশি ওনারা দিয়ে থাকেন যাতে করে মজাটা একটু বেশি হয়। এখানে পোলাও চালটাও ধুয়ে এখানে রেখে দিবে কিছুক্ষণ। এখানে কিশমিশ দেখতে পাচ্ছেন, আলু বোখারা সব কিছু দিয়ে ভিজিয়ে পোলাওটা প্রিপারেশনের জন্য নিয়েছিল। এই পাশাপাশি কিন্তু গরু মাংসটা প্রায় 45 মিনিটের মতো কুক করা হয়েছে যেন একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো গরু মাংসটা প্রায় যখন হয়ে এসেছে, গরু মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, নরম হয়েছে কিনা মাংসগুলো, সেগুলো যখন চেক করেছে সেটি আলাদা একটি পাত্রে উঠিয়ে রেখেছে এবং ওই গরু মাংসের পাত্রের মধ্যেই পোলাওটা বসানোর প্রিপারেশন নিচ্ছিল। এখানে ফুটানো পানি ব্যবহার করা হয়েছে যেন পোলাওটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায়। তো সেখানেও পেঁয়াজ বেরেস্তা, ঘি সব কিছু দিয়ে পোলাও যেভাবে আমরা রান্না করে থাকি সেভাবেই পোলাও বসানোর জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল। এখানে গরু মাংস থেকেই কিন্তু একটু তেল সরিয়ে পোলাওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন। এটি হয়তো তাদের সিক্রেট একটা স্টেপ, যেটা আমরা আসলে জানি না, যে যেভাবে ওনাদের পোলাওটাও অনেক বেশি ফ্লেভারফুল হয়। তো এরকম করে ওনারা তারপর পোলাও চালগুলো দিয়ে দিল। এখানে 3 কেজির মতো চাল উনি নিয়েছে এবং 4.25 কেজির মতো পানি ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু দুধও ব্যবহার করা হয়েছে প্রায় 200 গ্রামের মতো, ঘি ব্যবহার করা হয়েছে। তো সব কিছু দিয়ে এখন নাড়াচাড়া করছে, কাঁচামরিচ দিয়ে দিয়েছে, কিশমিশ আপনারা আগে দেখতে পেয়েছেন, কিশমিশ, আলু বোখারা সব কিছুই কিন্তু ব্যবহার করা হয়েছে। এখন এখানে ভালোভাবে ফুটানো পানি যেহেতু দিয়ে দেওয়া হয়েছিল, পোলাওটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন গরু মাংসটা এটার সাথে একসাথে মিক্স করে দিবে এবং আরেকটু পানি নিয়ে ওই গরু মাংসের পাতিলটা থেকেই একটু পানিটা জাস্ট ওখানে অ্যাড করে দিয়ে দেওয়া হয়েছে মুছে। তো তারপরে এই যে এখন সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে দিচ্ছে যেন ভালোভাবে এখন সব কিছু একসাথে মিক্স করে বিরিয়ানিটার জন্য দমের জন্য বসিয়ে দেওয়া যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, যখন একটু পোলাওটা চালটা তখনও একটু শক্ত, তবে অর্ধেকটাই হয়ে এসেছে, তখন মটরশুঁটি দিয়ে এভাবে ঢাকনা উপর দিয়ে একটা গামছা বা যে কোনো কাপড় দিয়ে আপনারা এভাবে দমে দিয়ে দিবেন যেন হাওয়াটা কোনো দিক থেকে বের হতে না পারে। এবং পোলাও রান্না করার সময় তারা যেহেতু লবণ দিয়ে দিয়েছিল তাই একেবারেই সব কিছু পারফেক্ট হয়েছিল, এটা তার লবণ আলাদা করে চেক করা যায় না। তো এই তো রেডি হয়ে গেছে, প্রায় 20 থেকে 25 মিনিট দমে ছিল। এরপরে বিরিয়ানিটা একেবারেই রেডি, যতটা দেখতে সুন্দর হয়েছে তার চেয়ে বেশি খেতে মজা হয়েছিল। আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।